হ্যালো বন্ধুরা, পাপি আর ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি ম্যাঙ্গো কেকের রেসিপি নিয়ে। এই গরমে পাকা আম প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, আর এই পাকা আম দিয়ে যদি এই রকম কেক বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। আর বিশেষ করে আজ আমার জন্মদিন, তাই স্পেশালি নিজেকে উপহার দিতে নিজেই বানিয়ে নিয়েছি এই কেক। তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। চলো তাহলে আজকের রেসিপিটা দেখা যাক। এর জন্য আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি। এই আমগুলো ধুয়ে নিয়েছি, এর খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে আমি কেটে নেব। এদিকে দেখো, একটা মেজারিং কাপের 250 গ্রাম কাপের মাপে আমি হাফ কাপের একটু বেশি সুজি নিয়ে নিলাম, আর ওই কাপেরই হাফ কাপেরও কম একটু ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা দিয়ে দিলাম। একটা মিক্সিং জারের মধ্যে সুজি ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 125 গ্রাম মতন চিনি, আর যে আমটা কেটে রেখেছিলাম সেই আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি হাফ কাপ মতন এর মধ্যে গরুর দুধ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রিফাইন তেল, আর 1/4 টেবিল চামচ ভ্যানিলা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো, হয়ে গেছে সুন্দর একটা পেস্ট। এবারে এই মিহি পেস্টটা আমি একটা কাচের বোলের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কাচের বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে নিচ্ছি। কিছুক্ষণ রেস্টে থাকুক। এবারে দেখো, আমি ভালো করে পুরোটা আমি এই বোলের মধ্যে ঢেলে নিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এদিকে কিছু আমি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এর মধ্যে আলমন্ড বাদাম নিয়েছি, আর পেস্তা বাদাম, আর একটু টুটি ফুটি নিয়ে নিয়েছি। এগুলো আমি ছুরি দিয়ে কেটে ছোট পিস করে নিচ্ছি, ছোট ছোট করে। যে যেরকম পছন্দ করে সেরকমই কিন্তু ড্রাই ফ্রুটসগুলো দিতে পারে। আমি এগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে কাজু বাদাম, কিশমিশ সবই দেয়া যাবে। সবগুলোই আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এই আমের সময় এরকম আম দিয়ে কেক বানিয়ে নিলে ঘরের লোকও কিন্তু ভীষণ পছন্দ করবে। ঘরের ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু এইভাবে কেক বানিয়ে নেওয়া যেতেই পারে। চলো, এগুলো ছোট করে কাটা হয়ে গেছে, রেখে দিচ্ছি এক সাইডে। এদিকে দেখো, এটা অনেকক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, প্রায় 10 থেকে 15 মিনিটের মতন। এবারে এর মধ্যে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর সামান্য একটু লিকুইড দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এর সাথে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবারে আর বেশিক্ষণ রাখবো না। আমি এবারে একটা কেক টিন নিয়ে নিচ্ছি। দেখো, একটা কেক টিন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য একটু রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা এই কেক টিনের গায়ে আমি সম্পূর্ণ মাখিয়ে নেব। চারপাশে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর একটা সাদা কাগজ এর মধ্যে আমি দিয়ে দিলাম।
আমি এমনি নর্মাল কাগজই দিয়েছি, তার উপরেও আরেকটু তেল দিয়ে এর গাতে আমি মাখিয়ে নিচ্ছি। এবারে যে ব্যাটারটা বানিয়ে রেখেছি এই ব্যাটারটা আমি পুরোটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণটা ঢেলে নিলাম। এবারে এই মিশ্রণটা আমি একটু ড্যাব করে নেব, তাহলে এটা সমান হবে। একটু ড্যাব ড্যাব করে নিতে হবে। হয়ে গেছে। এবারে যে আমি ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছি সেগুলো এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। যার যেরকম ড্রাই ফ্রুটস পছন্দ সবই কিন্তু এর মধ্যে দেওয়া যেতে পারে। আমি বাদামগুলো দিয়ে দিলাম আর উপর থেকে টুটি ফুটিগুলো একটু ছড়িয়ে দেব। সুন্দর লাগে দেখতে, খেতে তো ভালো লাগেই অবশ্যই। হয়ে গেছে রেডি। এদিকে গ্যাসে আমি একটা বড় কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছিলাম। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। এই লবণটা কিন্তু আগেও আমি কেক বানাতে ব্যবহার করেছি, আবার কেক হয়ে গেলে লবণটা আমি ঠান্ডা হয়ে যাবার পর গুছিয়ে তুলে রাখি। আবার যখন নতুন কেক বানাই এই লবণটাই ব্যবহার করি। এর উপরে একটা আমি স্ট্যান্ড বসিয়ে তারপরে কেক টিনটা বসিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে প্রথমে 2 মিনিট আমি ভালো করে গরম করে নেব, নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে দিয়ে আমি রেখে দিয়েছিলাম। 45 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। খুলে একটা টুথপিক দিয়ে দেখছি কেকটা কিন্তু রেডি হয়ে গেছে। এর গায়ে কিন্তু একটুও লাগেনি, তার মানে এটা রেডি। এবারে আমি নামিয়ে নিলাম। একটু ঠান্ডা হয়ে যাবার পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর উঠে এসছে, একটুও কিন্তু লাগেনি। কেক টিনটার গায়ে আমি একটা প্লেটে তুলে নিলাম। পিছন থেকে এই কাগজটা আমি ছাড়িয়ে নিচ্ছি। একটু উল্টো দিক করে কাগজটা টানলেই কিন্তু উঠে যাবে। দেখো সুন্দর উঠে গেছে কাগজ। দেখো কত সুন্দর হয়েছে। ঘরেই যদি এরকম সুন্দরভাবে একটা কেক বানানো যায় তাহলে কিন্তু ছোটোখাটো অনুষ্ঠানে বেশ ভালোই লাগে। আমি আমার জন্মদিন স্পেশাল এটা বানিয়ে নিলাম নিজেকে খুশি করবার জন্য। কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু প্লিজ। একদম রেডি ম্যাঙ্গো কেক। এভাবে তোমরাও কিন্তু ঘরে বানিয়ে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আজকের মতন এই অবধি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। টাটা।